দগ ওর পিছন পিছন দিয়েছিল, তারপর যুধিষ্ঠির সেটাই শেষ হয়ে যাবে স্টোরি। স্যার তার মনে আছে ওই তো মারা গেছে। ওই স্বর্গে যাওয়ার সময় হ্যাঁ স্বর্গে বলেছে কুকুরকে ঢুকতে দেবো না, হ্যাঁ যুধিষ্ঠির বলেছিল হ্যাঁ না আমার সঙ্গে এসছে, হ্যাঁ আমার ভাই বউ সবাই আমার সঙ্গে এসেছিল, হ্যাঁ। ওরা আমাকে ছেড়ে চলে গেছে, আমি কাউকে ছাড়িনি, কিন্তু একে আমি ছাড়বো না, তাই আমার সঙ্গে আছে। আচ্ছা এখন যদি তোমরা আমাকে ঢুকতে না দাও এই কুকুর জন্যে, আমার দরকার নেই স্বর্গ, আমি নিচে নেমে যাচ্ছি। তখন কুকুর হ্যাঁ দাঁড়িয়ে ড্রেস চেঞ্জ করেছে, বলেছিল আচ্ছা যুধিষ্ঠির তুমি যাকে কুকুর বলছো সে আসলে কুকুর না, সে ধর্মরাজ, ধর্ম, যে তোমার চেয়ে বড় সাত্বিক লোক কেউ হতে পারে না পৃথিবীর মঙ্গলের জন্যে, চলো তোমাকে একটা জায়গা দেখাই। করে নিয়ে গেল, দেখি সবাই কাঁদছে, ওখানে বয়েল হচ্ছে জলের মধ্যে, আগুনে পুড়ছে, কেউ ওর মা বলছে বলে যুধিষ্ঠির আয়, ওই অর্জুন বলছে দাদা তুই আমাকে বাঁচা, ভীম বলছে বাঁচা, তার ওর বউ মানে দ্রৌপদী বলছে আমাকে বাঁচাও বাঁচাও। তখন ও কৃষ্ণকে বলেছিল কৃষ্ণ এরা তো সব ভালো লোক, কেন ওদের আগুনে ঝুলিয়ে দিচ্ছ, জলে গরম জলে ইয়ে করছো, কারণটা কি? বলে দেখো এরা তুমি বলছো ভালো, তোমার চোখে ভালো, আসলে ভালো না। তখন তুমি দ্রৌপদীকে চিন্তা করো, ও তোমারও বউ ছিল, আরও 4জনের বউ ছিল, তা সত্ত্বেও দ্রৌপদী কী বলতেন, বলে শি ওয়াজ নট হ্যাপি, শি ওয়াজ ভেরি ফন্ড অফ কর্ণ। আজকে পাপ ঠিক আছে, আমার মার কি দোষ? বলে তোমার মার দোষ হচ্ছে মায়ের আগে ছিল জন্ম, যে ছেলে হয়েছিল সে কর্ণ, নিজের ছেলেকে নদীতে ভাসিয়ে দিয়েছিল পার্সোনাল গেইনের জন্যে, তা তোমার মা যে অন্যায় করেছে এরম করে সবারই করলো। বলে ঠিক আছে এটা হলো, দুর্যোধন কি ভালো কাজ করেছে, ওর জন্যে তো কৌরব পাণ্ডব সবাই মারা গেল, হি ইজ দ্য ক্রিয়েটার, ওকে স্বর্গে এলো কী করে? বলে দেখো এ পাপি, পাপিষ্ট থেকে পাপিষ্ট। কিন্তু তোমার মনে আছে যুদ্ধ যখন শেষ হওয়ার একদিন আগে তোমরা সবাই ঘুমাচ্ছিলে, তার কারণ কি মহাদেব তোমাদের গার্ড দিচ্ছিল, তোমরা আরামে ঘুমছিলে, তখন দুর্যোধনের ওখানে যে 4-5 জন লোক গিয়েছিল, বলে দুর্যোধন আমরা অ্যাটাক করবো, বলে না রাত্রেবেলা অ্যাটাক করবে না, বলে না না এইটাই সুযোগ, ওরা ঘুমাচ্ছে, ওদের সবগুলোকে মুন্ডু কেটে দেবো। বলে কাটতে পারবে, হ্যাঁ, বলে 5 জনকেই যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব 5 জনকে মেরে মুন্ডু তোমাকে দিয়ে দেবো। বলে যাও তাহলে যুদ্ধ ডিক্লেয়ার করবে, মিড নাইটে ডিক্লেয়ার করেছে, তখন ও তো উড়ু ভেঙে দিয়েছিল ভীম, আর নড়তে পারছিল না। ওরা ঘরে ঢুকে দেখে মহারাজ মানে মহাদেব গেটে দাঁড়িয়ে আছে। প্রথমে ছিল দ্রোণাচার্যের ছেলে, ও ছিল মহাদেবকে মানে পুজো টুজো করে ঠিক করেছে, মহাদেব গেটটা ছেড়ে দিয়েছে, গেট খোলার পরেই দেখে 5 জন শুয়ে আছে, যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব, সবারই গলাগুলো ঘুমস্ত অবস্থায় গলা কেটে নিয়ে এসছে। এবার চলে এসছে, কেউ টেরই পায়নি। দুর্যোধন তখন ব্যাটেল ফিল্ডে পড়ে আছে খালি এই অবস্থায়, উড়ো ভাঙ্গা অবস্থায়। দুর্যোধন আমরা জিতে গিয়েছি। কেন জিতলে? বলে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব সবার 5টা মুন্ডু কেটে নিয়ে এসছি। দেবল দে দেখি মুন্ডুগুলো, দিয়েছে। দুর্যোধন কিছুক্ষণের জন্য সুখী হয়েছিল, না ভুল করেছো, একবারই বলেছিল, হ্যাঁ একবারই বলছি আমি। এইবার বলে কেন তুমি ইয়ে বলছো? বলে তোমরা যাকে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব বলে মেনেছে তারা কেউ না, এরা হচ্ছে প্রত্যেকের ছেলে, তুমি আমাদের কৌরব পাণ্ডব বংশ শেষ করে দিলে। বলে তখনই মানে দুর্যোধনের মা ওকে আশীর্বাদ করেছিল তোমার মৃত্যুটা হবে ইচ্ছা মৃত্যু, তখনই হার্ট ফেল করে মারা গিয়েছিল। এটা শেষ হয়ে গেল। তো ওরা সবাই 5 জন যারা কৃপাচার্য আর কি নামটা ভুলে গেলাম আমি, ওরা তখন আবার গিয়ে ধ্যান ট্যান করা শুরু করলো। এইবার আপনি বলে সুন্দর কথা, যুধিষ্ঠির মিথ্যা কথা বলেনি, মিথ্যা কথা বলেছিল। যখন সেকেন্ড ডে বোধহয় যুদ্ধে কৌরব পাণ্ডব ভীষণ যুদ্ধ হচ্ছে, মানে পাণ্ডবরা জিতছে না, অর্জুনকে দ্রোণাচার্য প্রায় হারিয়ে দিয়েছে, তখন কৃষ্ণ বলছিল যুদ্ধ করবে না, সারথি হবে। তো তখন দেখলো যে আমার যদি দুর্যোধন মানে অর্জুন যদি হেরে যায় তাহলে পাণ্ডব হেরে যাবে। ও তখন বলল, শাঁখ বাজাচ্ছে আর বলছে অর্জুনকে, বলছে অর্জুন চলো সামনে গিয়ে দ্রোণাচার্য ফেস টু ফেস, তুমি গেলে বলো অশ্বত্থামা হত
বলে আমি কি করে বলবো, না যুধিষ্ঠির, যুধিষ্ঠির, হ্যাঁ যুধিষ্ঠির ইয়ের সামনে গিয়েছে, না প্রথমে উপর, ঠিক কথা, কি জিজ্ঞেস করেছিল অশ্বত্থামা সম্বন্ধে। হ্যাঁ অশ্বত্থামা ছিল ওর ছেলে, হ্যাঁ এই যে মুন্ডুগুলো কেটেছিল না তার মধ্যে অশ্বত্থামা ছিল। হ্যাঁ, তো যুধিষ্ঠির বললো অশ্বত্থামা হত ইতি গজ। ওই গজ কথা আস্তে আস্তে বলেছে তো, তখন শাক বাজিয়েছিল। সবাই প্রথম শুনলো অশ্বত্থামা হত ইতি, এটা তো ঠিক না, কিন্তু বুঝি গজের সম্বন্ধে বলেছিল। এই যে কৃষ্ণ বলেছিল যুদ্ধ করবে, সত্যি যুদ্ধ করেনি। এইবার ভীষ্মের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছিল, ভীষ্ম তো মোস্ট পাওয়ারফুল, তো ও পাণ্ডবদের এক অর্জুনকে ঘায়েল করে দিয়েছিল। তখন ইচ্ছে করে কৃষ্ণ রথের চাকাটা, মানে ঘোড়াগুলো যে ছিল ঘোড়াগুলোকে নীল ডাউন করে দিয়েছে, ঘোড়াগুলো নীল ডাউন হয়ে গেছে, মাথার উপর দিয়ে চলে গেছে, তীর চলে গিয়েছে। এবার ভীষ্ম আরও তীর মেরেছে, মেরে মেরে রথটাকেই ভেঙে দিয়েছে চাকাটাকে। এইবার কৃষ্ণ তখন বলেছে তুমি অ্যাটাক করো ভীষ্মকে, বিশ্ব রথের চাকা ভেঙে দাও। ভেঙে গিয়েছে, বিশ্ব রথের চাকা তুলতে গিয়েছে, বলে এই সময় ওকে বধ করো, বলে আমি করতে হবো না। বলে অর্জুন তোমাকে যখন অ্যাটাক করেছিল তখন ভাবে নাই তুমি ওর নাতি, ভাবে নাই তুমি ওর ফেভারেট নাতি। তা যুদ্ধের সময় মানে বাবা ভাই বোন বলে কেউ নেই, তুমি যুদ্ধ করে ওকে মেরে দাও। আবার ভীষ্মের মা ওকে আশীর্বাদ করেছিল গঙ্গা, বলে তোমার মৃত্যু হবে না, জন্ম মৃত্যু মানে আজন্ম যতদিন থাকবে ততদিনই তুমি থাকবে। তো বলছো তো মারা যাবে না, তুমি একবারে ইয়ে করে দাও, ওর বডিটাকে হ্যাঙ্গিং করে দাও তীর মেরে মেরে। তখন তীর মেরে মেরে বডিটাকে হ্যাং করে দিয়েছে। এইবার শাস্ত্র লেখা আছে, এই যে এটা ব্যাসদেব লিখেছিলেন। হ্যাঁ সম্পূর্ণ এটাই, যার জন্য আপনি সম্পূর্ণ যদি একসঙ্গে অনেকগুলো পড়েন, বেদ, গীতা, শ্রী শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ, রামায়ণ, মহাভারত, এগুলো সবগুলো মিক্স করে আপনি জিস্ট পেয়ে যাবেন, কোনটা বেশি কোনটা কম আপনি পেয়ে যাবেন। সব সত্যি না, সব মিথ্যা না, কিছুটা সত্যি কিছুটা মিথ্যা। এই যে কুরুক্ষেত্র বলে যে জায়গাটা ছিল ওটা কার্নালে, এখন নাম দিয়েছে কার্নাল। আপনি যদি হরিয়ানা কার্নালে যান দেখবেন ব্রহ্মার দুখানা আশ্রম, মানে পুষ্কর, একটা পুষ্কর আর একটা কার্নাল, ব্রহ্মার পুজো যারা হতো। এই জিনিসটা